এটা নে এই ধরো মাইক কই বসো এই যে ভাই এই যে এটা না এটা কি ভাই এই যে এই আঙ্কেলের ছেলের বাইকটা চুরি হয়ে গেছে, শখের বাইকটা না আঙ্কেল? কিভাবে চুরি হলো? এই তালা ভাঙি গেটের তালা ভাঙি গাড়িটা নিয়ে আজকে 13 তারিখ রাত্রে। আজকে 13 তারিখ রাত্রে। আচ্ছা, বাইকটা কে চালায়? কই ওই যে ও চালায় বাইকটা। তো গভীর রাতে কুমিল্লা লাকসাম থেকে চুরি হয়েছে। আমরা এখন লোকেশন দেখতে পাচ্ছি হলো নোয়াখালী। কোথায়? নোয়াখালী বেগমগঞ্জে বাইকটা আছে। তা আমরা মডেলক টিম এসে পড়ছি, আমাদের অফিসে গিয়েছিল। এই যে ওর বাইক, তোমার বাইক চুরি হয়েছে না? তুমি জিপিএস দিয়ে লক করে রাখো নাই? না, জিপিএস দিয়ে লক করে রাখি না, ভুলে আর কি। না, আমরা তো বলি যে সবসময় জিপিএস দিয়ে বাইকটা লক রাখলে চোর নেওয়াটা কঠিন। এটা করো নাই, অপরাধ করছো তো। এখন সারা বিশ্বের মানুষ দেখবে যে মোটর লক লাগাইলে নাকি গাড়ি চুরি হওয়া অসম্ভব। তাহলে চুরির সুযোগ কে দিছে? তুমি নিজেরাই তো দিছো। যেহেতু এটাতে একটা অপশন থাকে অ্যাপসে কমান্ড দিলে গাড়িটা লক হয়ে যাবে। সে অপরাধ করছে, সে লক করে নাই নাকি? অপরাধ করে নাই, অপরাধ করছে। সে বাইকটা যদি লক করে রাখতো আজকে চুরি হইতো না। এখন আমাদের আনছে, রোড খরচ 10-15 হাজার টাকার কাছাকাছি খরচ হবে, পুলিশকে খাওয়াইতে হবে, তাদের নিতে হবে, মামলা হবে, হামলা হবে, কত কিছু হবে। অভিযান তো দেখবেন। এই প্যারেশানিটা হয়েছে একমাত্র আপনাদের কারণে। একটা ডিভাইস লাগিয়েছেন সিকিউরিটির জন্য, ডিভাইসটাকে ইঞ্জিনটা লক করেন নাই, তাহলে চোর নেওয়াটা কঠিন হইতো। স্ক্রিনে দেখেন, ওর সিসিটিভি ফুটেজটা আমি দেখাচ্ছি, স্ক্রিনে এখন চলতেছে। দেখেন চোর কীভাবে তালা কেটে রাত্রে ঢুকছে ওর বাড়িতে, ঢুকে এই যে বাইকটা নিয়ে গেছে। স্ক্রিনে আমরা এই যে দেখাচ্ছি, এটা দেখতে থাকেন। তো ঠিক আছে, আমরা এখন রওনা করতেছি। আমরা অলরেডি প্রশাসনের সাথে কথা হয়েছে। আঙ্কেল, প্রশাসনকে তো আপনি কথা বলছেন না? আপনার নাম কি? আমির হোসেন। আপনার কেমন লাগতেছে এই যে আপনার ছেলে বাইক চুরি হয়েছে? আমাদের ডিভাইস লাগানো আছে, ফিরে পাবো কিনা বলুন তো? আমার বিশ্বাস পাওয়া যাবে। তো আমাদের ভিডিও দেখছেন আর? আমার বিশ্বাস আপনারা ইনশাআল্লাহ বাই করে দিতে পারবেন। ঠিক আছে, আমরা রওনা দিতেছি সবাই। আমার সাথে তারা এলাকার এই যে ওর বন্ধু বান্ধব, ছোট ভাই যারা আছে সবাই আমাদের সাথে। কয় গাড়ি যাচ্ছ ভাইয়া তোমরা? 2টা বাইক আছে না? আচ্ছা, আমরা বাইক এবং মোটরলক টিমের গাড়ি আর হলো পুলিশ প্রশাসন যে এলাকায় আছে সে এলাকায় যাবো জীবিকা করতে। শোনেন, আরেকটা জিনিস শুনে রাখেন কতটা প্যারেশানি একটা বাইক চুরি হলো। শোনেন, এই যে ওর বাইক চুরি হয়েছে রাত্রেবেলা, বাইক তো নাই, পাবো কিনা এটা আমরা এখনো জানি না। এই জিডি করতে হয়েছে পুলিশের কাছে। আগে সর্বপ্রথম আপনার এলাকায় জিডি করতে হবে। সেই এলাকার পুলিশ দিয়ে, যেই এলাকায় চুরি হয়ে গিয়েছে সেই এলাকা থেকে আপনাকে পুলিশ দিয়ে বাইক উদ্ধার করতে হবে। তারপর আবার মামলাও হবে। অনেক প্যারেশানির পর একটা বাইক কিন্তু আবার আপনাকে ব্যাক করতে হবে। বললে আপনার বাইক উদ্ধার হবে, আসবে, এটা অনেক কঠিন। তাই বলবো, সব সময় জিপিএসে ইঞ্জিন যদি লক করে না রাখেন আপনারই কষ্ট হবে, আপনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন। চলেন ভাইয়া, চলেন। এই গাড়িতে তো আমরা নোয়াখালী এসে পুলিশ টিম আমাদের হেল্প করছে। আমরা আসার সাথে সাথে একটু দেরি হয়েছে আজকে। তো আমাদের সাথে যে টিম যাচ্ছে আমরা এখন ধরবো, লাইভে দেখবেন যে আমরা কীভাবে বাইকটা চুরি হওয়া বাইকটা বাইক করবো। আর যার বাইক আছে গাড়িতে ওঠো, চলো হ্যাঁ, থ্যাংক ইউ, ওঠেন। তো একটু দেরি হয়ে গেছে, আমাদের এই থানার প্রশাসনের একটু কাজ ছিল। তো দেরি হওয়ার কারণে আমরা একটু দেরি করে যেতে হচ্ছে। হ্যাঁ, ভাইয়া আপনাকে ধন্যবাদ আবুল হোসেন ভাইয়াকে, খুব দ্রুত আমাদের সহযোগিতা করছেন আমাদের বিষয়টা জেনে। হ্যাঁ, হাতের বামে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, লোকটা ঠিক আছে না? উনি আজকে নোয়াখালীতে একটু প্রোগ্রাম আছে নতুন, যার কারণে ওনাদের একটু দেরি হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমরা জানানোর কারণে যে আমাদের বাইকটা যদি ডিভাইসটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাইকটা পাবো না। খুব দ্রুত আমাদেরকে আবার ওনারা লাকসাম থানার অফিসাররা ফোন করে আবার বলে দেওয়াতে আমাদেরকে খুব দ্রুত ওনারা হেল্প করেছে। যাক, আইনি প্রক্রিয়া আছে, অনেক নিয়মকানুন মেনে চলতে হয়, এটা আপনারা জানেন। তো দেখতে থাকুন।
আরে যাও যাইব গাড়ি লাগবো কম দেয় চিন্তা আছে এই অটোটা সরাও অটোটা সরাই দাও না তাহলে সামনে ঢুকাই দেবো গাড়ি থাও কে দিকে ভাই এটা একটু দেখেন তো, এটা বন্ধ হয়ে গেছে? না চলতেছে বললাম যে লাল চলতেছে এই যে সামনে থেকে নেন আমাদের একটা বাইক চুরি হয়েছে নোয়াখালী লাকসাম থেকে নোয়াখালী নিয়ে আসছে খুব দ্রুত আমরা পুলিশ টিম নিয়ে প্রশাসন আমাদেরকে হেল্প করছে আমরা চলে আসছি ধরার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ পুলিশ কারণ আমরা তো প্রশাসন ছাড়া এই কাজ করতে পারবো না যে কোনো জায়গায় গেলে সর্বপ্রথম যেটা লাগে বাংলাদেশ পুলিশ টিমের হেল্প সেটা ছাড়া কোনো অভিযান চালানো সম্ভব না আমি মহিলাদের না আসি ওই ওই যে সামনে চলে গেলে পিছন থেকে ভিডিওটা নিতে ভালো হবে এই যে দেখাচ্ছে গভীর রাত্রে বাইকটি লাকসাম থেকে গভীর রাত্রে তালা কেটে নিয়ে গেছে ওই বাজি করি ওই তো হাত তো মারেন আপনি মোটর চোখ এই বাড়ি মায়ের বলতে বাড়ি বাড়ির উপর দিয়ে যাবে এই যে এই বাড়িতে দেখতে হবে এদিকে দেখাচ্ছে এখানেই বাড়ি 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 ভাইয়া রাস্তা তো হলো আমরা কিন্তু এই যে পয়েন্টটা থেকে এদিকে ভিতরে বাড়ি আচ্ছা একজন এদিকে একজন লই দিলেও ভেবে যাবেন কে সমস্যা নাই মেইন রাস্তা ধরে যাইতে হবে এটা তো অল্প একটু ভিতর ঠিক আছে পানি আছে স্যার পানি এই দিকেটা কোথায় এটা এই পুকুরটা এই যে একটা পুকুর আছে সেটা পুকুরের পাড়ে দিয়ে যে এখানে দিক দিয়ে যাইতে হবে মানে দিক দিয়ে একটা এই রোডে দিয়ে ঢুকছে তাহলে সোজা জি জি আপনি একদম বাইক দিয়ে চলে যান রাস্তার বাইকগুলো আমাদের বাইক একদম ভুল এদিকে পানি আছে বাইকগুলো সাগর ইয়া বাইরে বাইরে আমরা বাইক তুই বলি কোনটা আমি আমরা আর পুলিশ লাগবে ভাই ওঠেন ভাই ওটা দেখবেন বসো আরেকটা তো দিবেন পুলিশ ক্যামেরা মহিলা নিস না এখান থেকে হওয়া গাড়ার খানে বুঝলি এই বরাবর হ্যাঁ এই বাড়িতে
বুঝছেন না আপনি কোথায় আসবো? তোর লোকেশন যাইতেছে, তোর লোকেশন যাইতেছে না? লাইভে আসস? ওই বাড়িতে মেইন রোড যাবো না? হ্যাঁ লাভ নাই, খবর গেছে না তখন বাইরে বোধ হয় রোডে নিয়ে লাইভে ধরো দেখ ওই যেতেছে দেখ ভাই 20-25 মিনিট যাইতে পারতাম না, একটু কষ্ট করেন কাজ চলতেছি বাইক চোর। হ্যাঁ ভাই একটু গাড়িটা রাখেন ভাই, গাড়িটা সরাম হয় একটা গাড়ি বাইরেছে নি হ্যাঁ আমার ধরে কোন রেটে লাইট চলে রে, কথা বল কথা বল। বাড়ি হলে এটা রাস্তা এটা নেই এই দাঁড়াও, বাইক করে বেছো, বাইক করে বেছো। এই যে ভাই এই যে এটা না, এটা কি বাইক? ধরো বাইক এটা এটা মনে হয় এটা বাইক কার বাইক? নতুন ছবি এটাই বাইক, বাইকের নাম্বারটা আছে বাইক চিনেন না ভাই? আপনি বাইক চিনেন না? এটাই বাইক এখন স্টার্ট হচ্ছে। এই যে নতুন চাবি লাগাই ফেলছে, নতুন চাবি এই যে চেঞ্জ করে এই যে আবার স্টাইল থেকে লাগবে খেলা ঘুরা ঘুরা আলহামদুলিল্লাহ নতুন আমাদের স্টার্ট হয়েছে এখন কল আসছে আমাদের এটাই বাইক সেটাই করো, ওদের কাছে বাইক পেয়েছি এইসব দেখে লাভ হবে না। যেই হোক প্রবলেম ভাইয়া এদিকে একটু স্লো। সেই আছে কে আনছে আমাদের লাভ নাই, বাইক যার কাছে পাওয়া যাবে এই বাইকের মালিক। ঠিক আছে আমরা ধরে এটাই গাড়ি আমার পরে আপনারা যাতে এটা নেই আইন হাতে তোলা যাবে না, সরি এই কাজ করলে আর অভিযোগ হবে না। এই কাজ করলে আমরা কখনো যাবো না বাইক উদ্ধার করতে। এটা দেখা এই আপনি যান এই যে দেখেন চুরি হওয়া বাইক কিনছে বা চালাইছে বা চুরি করেছে যেটাই হোক হয়েছে আইনের চুরির বাইক। মাইরো না সমস্যা আছে, প্রশাসন মানা করছে মাইরো না। ভালো আছে যেটাই করুক এই ব্যাগটা চুরি হয়েছে মামলা হয়েছে, যার কাছে পাওয়া যায় তাকে প্রশাসন দেয়। এটা জেনে লাভ হবে না তো, মালটা কি হয়েছে লাগছে কুমিল্লা এই যে এটা নেই ভাই, এটা কথা বল গাড়ি যা বলে তা বলো ভাই। এবার চেক করে দেখেন মিলে কিনা চব্বিশ তারিখ এটা মামলা হয়েছে রাত্রেবেলা। গত রাত্রে সে রাত্রে গভীর রাতে বাইকটা চুরি হয়েছে তালা কেটে লাকসাম থেকে। কাকা আপনার গাড়ির দোকানের মালামাল আমার কাছে পাইলে আমি চোর না ডাকাইত না কি এটা বিচার করবে কে? বাংলাদেশ পুলিশ বিচার করবে। আমরা সাংবাদিক না, আমরা এই বাইকের মালিক আসছে, এই যে আপনার সাথে হেল্প করতে আসছি। এটাতে ট্র্যাকিং ডিভাইস আছে। এটা চুরি হয়েছে কোথায়? লাকসাম রাত্রেবেলা তালা কেটে প্রশাসন এটা দেখবে, পুলিশ ভয় পাবেন না কিছু। ভাইয়া
বাইক কার কাছে পাওয়া গেছে, বাইকটা এই ভাইয়ের কাছে পাওয়া গেছে, বাইকে হ্যান্ডকাপও লাগানো হয়েছে। তাকে বলে দিবে, প্রশাসন তাকে ধরবে। কোন জায়গা থেকে চুরি হয়েছে, এটা কুমিল্লা থেকে ভাই চুরি হয়েছে, কুমিল্লা শহর থেকে না, কুমিল্লা লাকসামের পাশে, লাকসাম সদর থেকে চুরি হয়েছে। নোয়াখালী বেগমগঞ্জ থানার মধ্যে পাওয়া গেছে। এই ভাইকে চলন্ত অবস্থায় ধরা হয়েছে, চলন্ত অবস্থায়। এই ক্যামেরা দিয়ে দে। এই যে এখান দিয়ে, আচ্ছা দুইটা আমি বলতেছি স্যার BTA 5 134612 থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, এটা একটা চোরাই গাড়ি, ঠিক আছে? এটা একটা চোরাই গাড়ি, আমরা এটা হচ্ছে ট্র্যাকিং করে গাড়িটা এখানে পাইছি, ঠিক আছে? এখন চোরাই গাড়ি ধারাটা হচ্ছে যে চুরি করছে শুধু অপরাধ, চুরির অপরাধে অপরাধী, চোরাইকৃত জিনিসগুলো যার কাছে পাওয়া যাবে সে অপরাধে অপরাধী। তো এই ক্ষেত্রে আমরা গাড়ি সহ, ঠিক আছে, দুইজন হচ্ছে ব্যক্তিকে আটক করছি। এখন আমরা তাদের দুজনকে আমাদের পুলিশ হেফাজতে এটা চাবি পাল্টে ফেলছে, চাবি তোমার এটা চেঞ্জ করে ফেলছে, দেখাই যাচ্ছে এটা নতুন চাবি, এটা দেখাই যাচ্ছে পুরো চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, আপনাদের কাগজপত্র রাখেন, কাগজপত্র রাখেন। গাড়ি, হ্যাঁ এই যে না, এটা ওনার, এটা কাগজ আছে তালাক, এটা চুরি হয়েছে, এটা তো ডিভাইস আছে, আমাদের মোটরলক আছে। আচ্ছা সমস্যা নেই, আপনারা ভুলেও মারেন টারেন না ভাই, হইতে পারে তারা আসলে সত্যি চালায় আনছে আরেকজনের কাছ থেকে, এটা প্রশাসন বিচার করবে, ধরবে আসামি কে, অতএব গায়ে হাত দেওয়া যাবে না, সাবধান, এটা আইনগত অপরাধ, কাউকে মারা যাবে না। মাইক দিবে না, কি করবে এটা পুলিশ করবে, তদন্ত করবে, আমাদের কাছে ধরে দাও, ধরছে। আপনি তো ভাই, আমি আপনার খুব কি বলবো ভিডিওগুলো দেখি ভাই, আপনি যে একটা দৌড় দিয়ে একজনটা ধরছিলেন ভাই, ওইটা তো আমারে এখন চিনেছেন আপনি, সাথে সাথে হতাশ হবেন না, পুলিশ আসলে পুলিশকে সহযোগিতা করতে হবে অবশ্যই কর্ম যে ভাইয়া কি হয়েছে বলেন, ওনারা বলছে কি সুন্দর করে আসামি নিয়ে আপনাদেরকে আইনগত যে পদক্ষেপটা বা আইনগত যে ব্যবস্থা নেওয়ার সেটা ইতিমধ্যে হচ্ছে আপনাদেরকে আমি জানাইছি, ঠিক আছে? অনেকে ভাবে আমাকে আমার কাজটা করতে দেন। চোরকে আমরা কেন মারতে বাধা দেই বা এগুলো অনেকে আমাদের পেজে কমেন্টস করেন, এটা কি আসলে হয়? একজন অপরাধীর বিচার করবে জজ সাহেব বা কোর্টে, এখানে অনেকজন আছে, হ্যাঁ। ঠিক আছে? এখানে আমি এখন এই গাড়িটাকে এবং গাড়ির সাথে যে চাবিটা ছিল ওই জিনিসগুলো হচ্ছে আমি এখন জব্দ করবো। টাকা আছে একটা কালো চাবি আর হচ্ছে বাইকটা জব্দ করবো, না আমি আমি কাগজগুলো জব্দ করবো, ঠিক আছে? এখানে তিনজন ব্যক্তি, এখানে একটু সাইন দেন, এখানে একটু সাইন দেন। এলাকার কে আছে, এলাকার কেটা আছে? এই এলাকার কে আছো ভাই ব্রাদার? এক কাজ করো, তোমরা দুজন হচ্ছে ওদেরকে নিয়ে হচ্ছে রওনা দাও। থানায় চলো, আমি ওনাদের সাথে যাক আলহামদুলিল্লাহ বাইক ধরছি ভাই, বলেন এবার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে বাইকটা ধরার কারণে, হ্যাঁ অনেক ভালো লাগতেছে, মানে এখন অনেক শান্তি লাগতেছে, নিজের শখের বাইকটা পাওয়া গেছে লাস্ট পর্যন্ত। অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্টের বিনিময়ে সবচেয়ে অবদান বেশি আপনার, খুব অল্প সময়ে আমরা বাইক ধরে ফেলছি আপনার নাকি? জিপিএস এর কারণে আমরা মানে সফল। তো বিষয় হলো 100 টাকার মাসিক বিলের মায়া করে যদি আপনার শখের বাইকটা আর ফিরে না পান তাহলে তো হলো না। সার্ভার এবং সার্ভিসের জন্য এভারেজে 100 টাকা মাসিক বিল আসে, আর ডিভাইসের দাম আগে বাইকের জন্য 3500 টাকা ছিল লাস্ট, তারপরে এখন অনেক দাম কমে গেছে, মাত্র 1299 টাকা। আপনি অনলাইনে কুরিয়ারে ডিভাইসটা আমাদের কাছ থেকে নিয়ে যে কোনো মিস্ত্রি দোকানে যে ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাদেরকে বলে দেবো, আপনি লুকিয়ে লাগাই দেন, জিপিএস হইলেই হইলো, আমাদের সফটওয়্যারটা আলাদা। আপনি যে কোনো ব্র্যান্ডের ডিভাইস লাগান না কেন, যদি মনে করেন মোটরলক ব্যবহার করতে চান, আমাদের সেবাটা, আমাদের ডিভাইস নতুন লাগানো লাগবে না, ওই জিপিএসটাই কনভার্ট করে আমরা সার্ভার চেঞ্জ করে আমাদের সার্ভারে নিয়ে আসবো, আমাদের অ্যাপস ব্যবহার করতে পারবেন। পৃথিবীর যে কোনো জায়গা থেকে জিপিএস টাকা পাওয়া যায় বিভিন্ন অনলাইনে, যে কোনোভাবে একটা ডিভাইস নিয়ে এসে বাংলাদেশে হয়তো রিলে লাগবে আমাদের কাছ থেকে 100 টাকা, চাইলে আমাদের সার্ভারে আপনি ঢুকতে পারবেন, যদি সেটা আমাদের অ্যাক্সেস আমরা দেই বা এটা নেয়। এই যে চুরি হওয়া বাইক থানায় নিয়ে আসছে, শেষ মোটরলক টিমের অভিযান শেষ, এই পর্যন্ত আমাদের কাজ। তবে এটা অপশনাল,
যখন কেউ পারবে না, সাহস নাই যে বাইক চোর ধরতে, তুমি পারতো না নিজে নিজে ধরতে, আমাদের আনছো কেন? না আমি ধরেন এত ঝামেলা এত ইয়ে করে পারতাম মানে না। কঠিন মনে আপনাদের হয়েছে হ্যাঁ, বিষয়গুলো। কঠিন মনে হয়েছে। আমরা কিন্তু বলে দেই বাইক উদ্ধার করার দায়িত্ব আমাদের না, এটা হলো আমাদের মন চেলে আমাদের রিকোয়েস্ট করলে আমরা যাব, কারণ আমাদের তো কাজ আছে সারা বিশ্ব নিয়ে, না বিশ্বের সব জায়গায় আমাদের মোটরলোক পৌঁছাতে হবে, অনেক কাজ, আরও অনেক সেবা আছে। যেহেতু একজনের সেবা নিলে সারাদিন চলে গেলে হবে, যদিও হেল্পলাইন আছে তারপরও তো আমাদের অনেক কমপ্লেন। ঠিক আছে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভিডিওটা শেয়ার করবেন।